আমাদের লক্ষ্য হচ্ছে জুট মিল যতগুলি বন্ধ জুট মিল, যতগুলি বন্ধ টেক্সটাইল মিল, শিল্প মন্ত্রণালয়ের অধীনে যতগুলি বড় বড় কলকারখানা, প্রত্যেকটাকে আমরা চালু করব। এটি আমাদের লক্ষ্য। মিল না চললে কর্মসংস্থান কিভাবে হবে? চাল ঠিক না করে এখানে চিনি বানান, তো বৃষ্টি আসলে তো এমনি সব শরবত হয়ে যাবে, ঠিক না? মুশকিলটা এখানে যে এক একটা প্রতিষ্ঠানের বয়স 50, 60, 70 বছর পার হয়ে গেছে। আমরা এই সরকার যারা দায়িত্ব নিয়েছে, আপনারা একটু দায়িত্ব দিয়েছেন, দায়িত্ব তো আপনাদের দেওয়ার কারণে আমরা দায়িত্ব পেয়েছি আল্লাহর মেহেরবানিতে। আমাদের লক্ষ্য হচ্ছে জুট মিল যতগুলি বন্ধ জুট মিল, যতগুলি বন্ধ টেক্সটাইল মিল, শিল্প মন্ত্রণালয়ের অধীনে যতগুলি বড় বড় কলকারখানা, প্রত্যেকটাকে আমরা চালু করব। এটি আমাদের লক্ষ্য। সেই চালু করতে গিয়ে বিভিন্ন কলা কৌশল নিতে হবে। কোনোটা হয়তো নতুন করে মেশিন সংযোজন করতে হবে, কোনোটার সংস্কার করতে হবে, কোনোটার এই যে আপনাদের মাথার উপরে যে চালের অবস্থা, এইগুলি অনেকটার ক্ষেত্রে সেই সমস্ত সংস্কার করতে হবে। যেখানে যেটা লাগে সেটা করেই এটাকে চালুর পর্যায়ে যেতে হবে। আবার অনেকগুলি মিল আছে যেগুলি এই অবস্থায় চালানো সম্ভব না, এটার জন্য বিকল্প কোনো চিন্তা করতে হবে। এরকম বিভিন্ন ধরনের মিল আছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা এই প্রতিষ্ঠানগুলি চালু করার বা এটা তো সরকারি সম্পত্তি, বাংলাদেশের মানুষের সম্পত্তি। এই সম্পত্তিটার সদ্ব্যবহারের জন্য 3টা প্রাথমিক শর্ত আমরা স্থির করেছি যে এই শর্তগুলি প্রথমে পূরণ করতে হবে। এর প্রথম শর্তটা হলো, যেমন আপনার এটা হলো আখ কল, চিনি কল। এই চিনি কলের যারা আখ উৎপাদন করেন, আখ চাষিরা, এদের স্বার্থ রক্ষা একটা প্রাথমিক শর্ত। একইভাবে এই মিল যদি চালু থাকতো, তো যে পরিমাণ শ্রমিক এখানে কাজ করতেন, কত করতেন? এমডি কত করতেন যদি চালু থাকতো? শ্রমিক কত হতো? 1000-1200। তো এই 1000 বা 1200 শ্রমিক, 1000 বা 1200 শ্রমিক, এর থেকে বহুগুণ বেশি কর্মসংস্থানের সৃষ্টি করার সুযোগ হয়তো পুরো জায়গা নিয়ে আছে। যাই হোক, এই শ্রমিকের স্বার্থ রক্ষা হলো আরেকটি প্রাথমিক শর্ত। আর তৃতীয় শর্ত হলো, মিলটা চললে মিলটা যেন লাভজনকভাবে চলে, যাতে মিলের টাকায় মিল চলতে পারে। মিলের টাকা যদি মিল না চলে তাহলে তো বেশি দিন চলবে না, এইভাবেই এই অবস্থা হবে জোর করে যদি চলে। তো এই 3 প্রাথমিক শর্ত পূরণ করে আমাদের লক্ষ্য হলো বাংলাদেশের যে কয়টা বন্ধ মিল আছে তার প্রত্যেকটাই চালু করা। মিল না চললে কর্মসংস্থান কিভাবে হবে? আর কর্মসংস্থান যদি না হয়, মানুষের মধ্যে যদি বেকারত্ব থাকে, তাহলে তো টাকার সার্কুলেশন হবে না, তাই না? এক হাত থেকে আরেক হাতে যাবে না, দারিদ্রতা বাড়বে। তো আমাদের লক্ষ্যই হচ্ছে দারিদ্রতা কমানো, কর্মসংস্থান বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি। তো আজকে মিলটা আমরা দেখে গেলাম। এই আমাদের এই অভিজ্ঞতা নিয়ে আমরা আরও বিশেষজ্ঞ পর্যায়ে আলাপ আলোচনা করে কিভাবে আগানো যায়, যে 3 শর্তের কথা বললাম, সেই স্বার্থ রক্ষা করে কিভাবে দ্রুত আগানো যায়, সেই বিষয়ে আমাদের কর্মপন্থা স্থির করব।